আচ্ছা বলো তো তোমরা কে কে এই মাছটা খেতে ভালোবাসো? বেশ অনেক দিন পর কর্তামশাই বাজার থেকে এই মাছটা নিয়ে এসেছে। প্রথমে ধুয়ে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপর এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরে ওই কড়াইতেই তেল, যা তেল আছে মাছ ভাজার, ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে শিম আর আলুটা ভেজে নেব। এটা আমি শিম আর আলু দিয়ে করছি, এখন যেহেতু শীতকাল, এখন বাজারে শিম অ্যাভেলেবেল, তাই জন্য শিম দিয়ে আর আলু দিয়ে করছি। শিম আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোর কুচিটা ভালো করে নাড়াচাড়া করে তাতে নুন আর হলুদ দেবো। নুন হলুদটা একটু ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর তাতে দেব জিরে আর ধনে। এটা আমি জিরে ধনে দিয়ে করছি, কোনো রকম পেঁয়াজ বা রসুন দিচ্ছি না। এখন শীতকাল, এত শাকসবজি পাওয়া যায়, এখন আর পেঁয়াজ রসুন না খেলেও চলে। আর এই মাছটা যেন এই ধনে পাতা আর এটা দিয়ে করলেই ভালো লাগে বেশি। এটা ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিই, তারপর তাতে জল দিয়ে দেবো। বেশি জল দিলাম না, কারণ একটু মাখা মাখা করতে বলেছে। কর্তামশাই একটু মাখা মাখা খেতে ভালোবাসে। তারপরে এটা ঢাকা দিয়ে দেবো, ফুটে উঠলে তারপরে আলুটা একটু সিদ্ধ হয়ে এলে তাতে মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে যখন ঢাকনা খুলে একটু ধনে পাতা কুচি আর একটু টমেটো কুচি দেবো। টমেটো কুচি প্রথমেও দিয়েছিলাম এবং পরেও আবার টমেটো কুচিটা দেবো। তার কারণ এই যে টমেটোটা একটু হাফ সিদ্ধ অবস্থায় থাকবে, ওটা কিন্তু যখন ভাত দিয়ে মেখে খাবো দারুণ লাগে খেতে। একবার তোমরা অন্তত ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আর নামানোর আগে একটু কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নেব। এই ধনে পাতা, টমেটো আর কাঁচা তেলের গন্ধে না, উফ, এর স্বাদটাই জাস্ট অপূর্ব হবে। একবার তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা।